তো গাইস, যাদের ইউটিউব চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন বা আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনি যে এতদিন ধরে 1 বছর 2 বছর বা 6 মাস এতদিন ধরে যে আপনার ইউটিউব চ্যানেলটার উপর কাজ করছেন এবং পরিশ্রম করছেন, আদৌ আপনার ওই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। তো এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, দাদা এটা আপনি কেন বলছেন আমাদের চ্যানেল কেন মনিটাইজেশন হবে না? তো এখানে আমি আপনাদের ঘরে বলি, এখানে ইউটিউবের কিছু পলিসি অ্যান্ড গাইডলাইন্স রুলস আছে, যেগুলো যদি আপনি না মেনে কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তো অতএব এটাই বেটার না, আগে আমরা চেক করে নিই যে আমরা এতদিন ধরে ইউটিউবের ওপর কাজকর্ম করছি, আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা বা আমরা ঠিকঠাক ভাবে কাজকর্ম করছি কিনা। যদিও আমরা কিছু ভুল করে থাকি সেগুলো কিন্তু আমরা সংশোধন করে নিতে পারি, তারপর আমরা চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠাবো, দেন সেখান থেকে কিন্তু খুব সহজে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। বাট আপনি যদি না চেক করেন যে আপনি আদৌ আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন পাঠাচ্ছেন, যখন মনিটাইজেশন পাবেন কিনা তখন আপনার চ্যানেলের মধ্যে ভুলও থাকতে পারে, ঠিকও থাকতে পারে, দেন ইউটিউব যদি দেখে সেখানে কিছু ভুল আছে তখন কিন্তু রিজেকশন দিয়ে দেবে। বাট তার আগে যদি আপনি নিজেই চেক করে নেন যে আমার চ্যানেলে যদি কিছু ভুল থাকে তাহলে আপনি কিন্তু সেটা সংশোধন করতে পারবেন, আর আপনার চ্যানেলটা কিন্তু এক চান্সেই মনিটাইজেশন হয়ে যাবে। তো চলুন আপনি কিভাবে চেক করবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করব ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ইউটিউব টিপ অ্যান্ড টিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন অ্যাড করে নিয়েছি। তো এরপর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, তো এখান থেকে কিন্তু আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করছি। তো এটা কিন্তু আমার একটা অন্য চ্যানেল, নতুন চ্যানেল। ওকে, তো এরপর আপনাদের হলে কি করতে হবে, এখানে যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন আর্ন, এই আর্ন অপশনে আপনাদের হলে জাস্ট ট্যাপ করতে হবে। এন্ড আর্ন অপশন ট্যাপ করার পর গাইস আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি নতুন অপশন আসবে, বিকাম এ ইউটিউব পার্টনার। মানে এখানে বলছে ইউটিউব প্রোগ্রামে যদি পার্টনার হতে চান তাহলে আপনাকে কোন কোন পলিসি বা রুলস গুলো মানতে হবে, যার ফলে তারা আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে। এখানে কিন্তু অনেকের ইউটিউব মনিটাইজেশন পলিসি বা রুলস সেটা কিন্তু এখানে দেখা যায়, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় না। বাট তার আগে আমি আপনাদের ঘরে বলি, আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার আগে কি কি আপনাকে কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনার যদি শর্ট চ্যানেল হয়, শর্ট চ্যানেল হলে তাহলে আপনাকে 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে করতে হবে। অ্যান্ড যদি লং চ্যানেল হয় তাহলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। বাট এমনটা না যে আপনি এগুলো কমপ্লিট করার চক্করে আপনি এমন কিছু ভুলভাল কাজ করে ফেলেন যেগুলো ইউটিউব পলিসি বা নিয়মকে লঙ্ঘন করে, যার ফলে কি হবে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। তো আপনি তো 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবেন বা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলবেন, বাট আপনি যদি ভুল নিয়মে করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব মনিটাইজ দেবে না। তো ইউটিউব মনিটাইজেশন দেওয়ার আগে কি কি চেক করে চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য আপনার কি করবেন, সরাসরি এখান থেকে ব্যাক হবেন। তো ব্যাক হওয়ার পর আপনার কি করবেন, গুগল ওপেন করবেন। ওকে, তো গুগল ওপেন করার পর আপনার এখানে সার্চ বাটনে সার্চ করবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি, তো এইটি লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক একটি নতুন পেজ চলে আসবে। তো এরপর আপনার কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। তো এর উপর আপনারা জাস্ট ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পর আপনাদের সামনে একটি ডিফারেন্ট পেজ চলে আসবে। এরপর আপনাদের হলে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। এন্ড সিলেক্ট করার পর আপনারা কি করবেন, নিচের দিকে একটি সিলেক্ট করবেন। এন্ড সিলেক্ট করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কি, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে এখানে বলছেন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন ইউটিউব কি কি চেক করে আপনার চ্যানেলে, সে সমস্ত কিছু এখানে লেখা আছে। তো আমি আপনাদের করে এটা সিলেক্ট করছি। নিচে আপনারা দেখতে পাবেন এখানে মেন 5 থেকে 6টা কিন্তু রুলস এরা বেশিরভাগ চেক করে আপনার ভিডিওর ওপর বা আপনার চ্যানেলের উপর। যদি এগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যাবে। তো কি কি চেক করে, তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলি, এখানে এরা চেক করে মেন থিম। মেন থিম মানে কি, আপনার চ্যানেলের মেন ক্যাটাগরি বা মেন উদ্দেশ্য কি, আপনি অ্যাকচুয়ালি যে চ্যানেলটা তৈরি করছেন তো কিসের জন্য চ্যানেলটা তৈরি করছেন, তো সেটা কিন্তু চেক করে। তো দেখা গেল যে আপনি একটা চ্যানেল তৈরি করলেন, আজ কুকিং ভিডিও দিচ্ছেন, কাল গেমিং ভিডিও দিচ্ছেন, পরশুদিন টেক ভিডিও দিচ্ছেন, এইভাবে যদি কাজকর্ম করেন তাহলে কিন্তু হবে না। এখানে মেন কথা বলছে আপনি যখন চ্যানেলের উপর কাজকর্ম করবেন যে কোনো একটা ক্যাটাগরির উপরই কিন্তু আপনাকে কাজকর্ম করতে হবে, তারপরে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে। তারপর এখানে যেটা বলছে কি চেক করে, মোস্ট ভিউজ ভিডিও,
মানে আপনার চ্যানেলে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে বা যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ইউটিউব কিন্তু সেটা চেক করে আপনার ভিডিওর ওপর ভিউজ কিভাবে এসছে, এটা কি লিগাল ভাবে এসছে না আপনি অন্য কোনো উপায়ে ভিউজ এনেছেন, তো এটা কিন্তু চেক করবে ইউটিউব। ওকে, তারপর যেটা দেখাচ্ছে নিউয়েস্ট ভিডিও চেক করে। কেন চেক করে? কারণ আমি আপনাদের প্রথমেই বললাম ইউটিউব এখানে কি বলেছে, আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপর কাজ করতে হবে। ধরা যাচ্ছে আপনি প্রথম দিকে নিউজ চ্যানেলের উপর কাজকর্ম করছিলেন, বাট এখন আপনি টেক চ্যানেলের উপর কাজকর্ম করছেন, তো ইউটিউব তখন দেখবে যে প্রথমে নিউজ চ্যানেলের ভিডিও দিচ্ছিল, এখন টেক চ্যানেলের ভিডিও দিচ্ছে, তো অতএব ইউটিউব কিন্তু তখন আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না। তো আপনাকে প্রথম থেকে যেই ক্যাটাগরির উপর কাজ করছিলেন সেই ক্যাটাগরির ওপরই কাজ করতে হবে যতক্ষণ না আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাচ্ছে। ওকে, তারপর যে পয়েন্টটা চেক করে ইউটিউব, বিগেস্ট ওয়াচ টাইম। হ্যাঁ, ইউটিউব যেটা চেক করে আপনার যে ভিডিওটাতে সবচেয়ে থেকে বেশি ওয়াচ টাইম এসেছে সেটা কোথা থেকে এসছে, বা সেটা আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিনেছেন কিনা, সেটা কিন্তু ইউটিউব চেক করে। কেন চেক করে? কারণ এখন কিন্তু বিভিন্ন উপায়ে এবং টাকা পয়সার মাধ্যমে কিন্তু ওয়াচ টাইম কিনতে পাওয়া যায়। তো ইউটিউব যখন চেক করবে, যদি দেখতে পায় যে অন্য জায়গা থেকে আপনি কিনে এনেছেন, তখন কি হবে, তখন ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজেশন দেবে না। আর যদি দেখে যেটা লিগাল, মানুষে দেখে বা দর্শকে দেখে পূরণ হয়েছে, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দিয়ে দেবে। তারপরে এখানে যেটা চেক করে ইউটিউব কি বলছে, ভিডিও মেটা ডেটা। ওকে, ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, তার মানে এখানে বলছে ভিডিও মেটা ডেটা, মানে ভিডিওর মধ্যে থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো ভিডিও অনুযায়ী আপনি দিচ্ছেন কিনা বা ভিডিও অনুযায়ী সেম দিচ্ছেন কিনা। যদি দেখা যায় যে আপনি আপনার ইউটিউব ভিডিওতে টাইটেল দিয়েছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, বাট আপনি থাম্বনেল দিয়েছেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, তো এটা কিন্তু মেটাডেটা লঙ্ঘন করছে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পলিসি লঙ্ঘন করছে এবং এর ফলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। তো এই জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, যেটা আপনার ভিডিও সেই ভিডিও অনুযায়ী টাইটেল দিতে হবে, সেই ভিডিও অনুযায়ী থাম্বনেল দিতে হবে, সেই ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন, ট্যাগ, এনিথিং কিন্তু সেই ভিডিও অনুযায়ী দিতে হবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা কোনো পলিসি লঙ্ঘন করবে না এবং খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবে। এন্ড এখানে যে নিচে যেটা চেক করে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। চ্যানেল অ্যাবাউট সেকশন বলতে এখানে কি বোঝায়, আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন সেই চ্যানেল অনুযায়ী আপনার এখানে অ্যাবাউট সেকশনে কিছু আপনাকে কিওয়ার্ড বা কিছু লিখতে হবে, যে আমার এই চ্যানেলটা আমি এই জন্য খুলেছি এবং আমি এইভাবে আপনাদের হেল্প করব, এই ধরনের কিছু অ্যাবাউট সেকশন লিখতে হবে। বাট আপনি যদি এখানে ভুল করেন, আপনি চ্যানেল খুলেছেন একরকম আর লিখছেন যে আমি আপনার এই প্রবলেমগুলো সলভ করি, এই প্রবলেমগুলো সলভ করি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি সেই প্রবলেমগুলো সলভ করেন না, আপনার চ্যানেল অন্য ভিডিও দেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু এখানে আপনার চ্যানেলটা মনিটাইজেশন রিজেকশন হয়ে যাওয়ার চান্স আছে। তাই আমি আপনাকে করে বলবো, ইউটিউবে যখন কাজ করবেন এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে কাজকর্ম করবেন, না হলে কি হবে, আপনি সবকিছু কমপ্লিট করবেন, 99% সাকসেসের পাশে চলে যাবেন, বাট সেখান থেকে আপনি ফেরত আসবেন। পলিসিগুলো আপনি না মানার কারণে আপনার সমস্ত কিছু কমপ্লিট হওয়ার ফলেও আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে না। অতএব আপনি এত বছর যে পরিশ্রম করছেন বা এতদিনের পরিশ্রম কিন্তু আপনার সম্পূর্ণ বৃথা যাবে। তাই অবশ্যই আমি আপনাদের বলবো, যারা নতুন ইউটিউবার তারা কিন্তু পলিসিগুলো মেনে কাজ করুন এবং অবশ্যই চেক করে নিন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারলেন যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা, আপনি কিভাবে চেক করবেন। তো এই ধরনের ইউটিউব সম্পর্কে আরো নতুন কিছু শিখতে এবং নতুন কিছু জানার জন্য এবং আমার কাছে ইউটিউব সম্পর্কে কোনো সমস্যা থেকে হেল্প পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু যথারীতি আপনার ওই প্রবলেমটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।